উল্টো রথে জমজমাট মহিষা দল। 7 দিন ধরে মহিষা দলের রথযাত্রা, তারপর ভার পর্বের পর মানভঞ্জন পর্ব। 250 বছরের অটুট রীতিনীতি মহিষা দলে। কথা বলবো সুজিত আমাদের প্রতিনিধির সঙ্গে। সুজিত, 250 বছরের পুজো, 250 বছরের রথযাত্রা হয় এখানে, আজ ঠিক কি হবে, এখন ঠিক কি আবহ? যেটা উল্টো রথ দুপুরের পর বিকেল নাগাদ শুরু হবে। তার আগে রশি বাঁধার কাজ এবং মন্দির থেকে দেবতাদের রথ তোলার কাজ সেগুলো চলছে। গত 7 দিন ধরেই কিন্তু এই গুন্ডিচা বাড়িতে যা নিয়ম কানুন রীতিনীতি যা 250 বছর ধরে চলে আসছে তা চলছে। আসলে প্রাচীন রীতি মেনে মহিষাদলের রথে চড়েন একা জগন্নাথের, পাশে বসেন রাজ পরিবারের কুলদেবতা গোপালজি অর্থাৎ শ্রীকৃষ্ণ। রথে চড়েন গুন্ডিচা বাড়িতে আসার পর থেকে জগন্নাথ আর শ্রীকৃষ্ণের যেমন এই মন্দিরে পুজো চলে, তেমন মহিষাদল রাজ পরিবারের মন্দিরে এই সময় থেকে যান বলরাম, সুভদ্রা আর রাধা। মনে করা হয় শ্রীকৃষ্ণকে ছেড়ে রাধা আর জগন্নাথ দেবকে ছেড়ে বলভদ্র সুভদ্রা যে থাকেন তাতে তাদের মান অভিমান হয়, আর সেই মানভঞ্জন করার জন্যই কিন্তু বেশ কিছু আনুষঙ্গিক আনুষ্ঠানিকতা রয়েছে। এবং গত 7 দিনে সেই সব ভার পর্ব চলেছে, মানভঞ্জন পর্ব চলেছে, কিন্তু এখন অপেক্ষা আজ বিকেলে যখন কিনা রথ আবার উল্টো দিকে চলবে। যে শহীদ বেদির পাশ থেকে 1 কিলোমিটার পথ গুন্ডিচা বাড়িতে গিয়েছে আজ থেকে 7 দিন আগে, সেই রথই আবার নিয়ম মেনে ফিরে আসবে, তারই প্রস্তুতি চলছে। এবং মন্দিরে যেমন তৎপরতা চলছে, কিন্তু রথের সামনে রশি বেঁধে সবকিছু ঠিকঠাক করা এবং তারই উপলক্ষে সেই ছবিটাই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সুজিত, অনেক ধন্যবাদ। 250 বছরের অটুট রীতিনীতি মহিষা দলে। মহিষা দলের রথযাত্রায় জগন্নাথ দেব একা থাকেন কৃষ্ণের সঙ্গে, বলভদ্র এবং বোন সুভদ্রা এখানে অনুপস্থিত। অথচ জগন্নাথ মন্দির আছে, 3 জনই আছে, যেখানেই জগন্নাথ মন্দির আছে 3 জনই রথে চড়েন। কিন্তু মহিষাদলের একটা অদ্ভুত ব্যাপার, বলভদ্র মানে বলরাম আর সুভদ্রা দেবীকে রথে আনা হয় না। এই জন্য আর কৃষ্ণের সঙ্গে রাধা থাকে, রাধাকেও আনা হয় না। এই জন্য রাধা মানে 2জন নারী দেবী আর ওপাশে হচ্ছে সুভদ্রা, এদের রাগ সৃষ্টি হয়। এই রাগ সৃষ্টির জন্য তারা রাগ প্রকাশ করেন এইভাবে যে এইসব রান্নার বর্জ্য পদার্থ, যেমন কুমড়োর শাকের খোসা, কুমড়োর ছাল, এই সমস্ত জিনিস রেগে পাঠানো হয়, মানে এর উদ্দেশ্যে, জগন্নাথের উদ্দেশ্যে, কৃষ্ণের উদ্দেশ্যে। এবার তাদেরকে সন্তুষ্ট করার জন্য, মানে 2 নারী দেবতাকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ এবং জগন্নাথ কি করেন, এখানে সেই খোসা বা ছালগুলোকে সুন্দরভাবে উত্তম রূপে রান্না করা হয়। তার সঙ্গে নানা রকম উপাদেয় ফল, মিষ্টি, ভালো ভালো রান্না, ক্ষীর, পোলাও, রাবড়ি সহকারে আবার তাদেরকে সন্তুষ্ট করার জন্য 4র্থ দিনে মূল মন্দিরে পাঠানো হয়। এই জিনিসটা যে ভার বা স্কন্ধে বয়ে আনা হয়, এইটা একটা ভারের মাধ্যমে যায়, এটাকে মেলান ভার অনেকে বলে। এই যে গোপালজি 8 দিন যে চলে যায়, তার পরবর্তীকালে এইখানটাই রাধা মাজা কি খাচ্ছে না খাচ্ছে ওগুলা যে বাবা গোপালজি দেখতে পায়। মিষ্টি, দই, আম, কাঁঠাল, আনারস, বৈতাল, আলু, পটল, যেমন ঝুড়ি যেমন ছাড়ানো হয়, নতুন বিয়ে দিলে যেমন সাজ দিতে হয় সেরকমভাবেই দেওয়া হয়। ওই অভিমান যে কতদিন যে রাধা মা আছে, আর অভিমানের জন্য এইসব ঝুড়ি ছাড়া তোলেই দেওয়া হয় মাসি বাড়ি থেকে।